নির্বাচন পেছাতে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। দলটির নেতারা বলছেন, এর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে নব্য ষড়যন্ত্রকারীরা। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে তার দায় অপপ্রচারকারীদেরকেই নিতে হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন তারা। মঙ্গলবার রাজধানীতে আলাদা আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতারা এমন মন্তব্য করেন। বিএনপি নেতৃত্বকে নিয়ে অপ্রীতিকর বক্তব্য এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র। জাতীয় প্রেস ক্লাবে এই দুই বিষয়ের প্রতিবাদী আলোচনায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ভূমিকা পালন করতেন। এ সময় বিএনপিকে নিয়ে এনসিপি আহ্বায়কের বক্তব্যের সমালোচনা করেন তিনি। বলেন, বিএনপিকে নিয়ে অপপ্রচারকারীরাই ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছে। মুজিববাদের চাঁদাবাজের পাহারাদার আমরা উল্টা বলতে চাই, এই নব্য ষড়যন্ত্রকারীরা আপনারাই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চাচ্ছেন। যদি আমাদের 16 বছরের আন্দোলন, খোকন মুগ্ধের রক্তে অর্জিত যে সফলতা এবং একটি নির্বাচন ব্যাহত হয়, সকল দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর আগে সকালে ভিন্ন এক কর্মসূচিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। এ সময় জামাতের এক বক্তব্যের জবাবে তিনি বলেন, লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত জনগণের। তাদের রাজনৈতিক আপনার অভিজ্ঞতা, এগুলো নিয়ে অনেক কথা বলা যায়। জনগণ সিদ্ধান্ত নেবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে। এইটি ওই কে বলল তার কথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদৌ সমালোচনা করার কোনো আলোচনা করার প্রয়োজন আমরা অনুভব করি না। আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায়, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কর্নারের লাভ হওয়ার সম্ভাবনা আছে। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা বিএনপির। আমরা খুবই আশাবাদী। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা।